ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কাতার প্রবাসী একজন বাংলাদেশি নাগরিক। সিলেট ৩ বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিজগহরপুরের একজন বাসিন্দা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জানতে চাই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে। মাননীয় স্পিকার, বিশেষ করে আমি আপনার মাধ্যমে ওনাকে জানাতে চাই, বর্তমানে কাতারে ৬ লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস করতেছেন। এর মধ্যে মাননীয় স্পিকার, মাত্র ৫০,০০০ প্রবাসী বাংলাদেশি কাজ করার সুযোগ পেয়েছেন। বাকি ৫,৫০,০০০ প্রবাসী বেকার আছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে ৫,৫০,০০০ প্রবাসী বাংলাদেশি বেকার আছেন, এটার জন্য মূলত দায়ী বাংলাদেশি দালাল, মুদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মাননীয় স্পিকার, আমরা যতটুকু জানি, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, তিনি বিশেষ করে ওনার আত্মীয় স্বজন যারা ইউরোপের দেশ লন্ডনে বসবাস করছেন তাদের খোঁজ খবর নেন এবং নিজ এলাকা মৌলভীবাজারের খোঁজ খবর নেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ওনাকে জানাতে চাই, উনি কি বিশেষ করে মধ্যপ্রাচ্যের কাতারে যারা বসবাস করছে তাদের দিকে কি কিছু খেয়াল করবেন? মাননীয় স্পিকার, আমরা যারা প্রবাসে এসেছি নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এবং নিজ পরিবার এবং বাংলাদেশের জন্য যারা রেমিটেন্স পাঠিয়ে নিজের পরিবার এবং দেশকে এগিয়ে যেতে সহযোগিতা করছি, আমাদের জন্য কি তাদের একটু কোনো চিন্তা নেই? কেন মাননীয় স্পিকার, আমরা কি বড়ই অপরাধ করেছি? আমরা মাননীয় স্পিকার ভোর ৬টার সময় ঘুম থেকে উঠে মাননীয় স্পিকার হাড় ভাঙ্গা খাটুনি মাথার ঘাম পায়ে ফেলে আমরা মাননীয় স্পিকার টাকা উপার্জন করতেছি, আর সেই টাকা মাননীয় স্পিকার বাংলাদেশে পাঠাচ্ছি, অথচ আমাদের সঠিক ঘুম নেই, আমরা ঘুমাতে পারি না। মাননীয় স্পিকার, আমরা যখন সকাল ৬টার সময় মাননীয় স্পিকার ঘুম থেকে উঠি, বিশ্বাস করবেন মাননীয় স্পিকার, দাঁত ব্রাশ করা তো দূরের কথা মাননীয় স্পিকার, মুখ দেওয়ার সময় পাই না। মাননীয় স্পিকার, আমরা যখন দুপুরে লাঞ্চ করতে আসি মাননীয় স্পিকার, দুপুরের লাঞ্চ শেষ করে রেস্ট করা তো দূরের কথা মাননীয় স্পিকার, আমরা দুপুরের লাঞ্চই শেষ করতে পারি না। মাননীয় স্পিকার, আমরা যখন শেষ রাতে ঘুমাতে চাই তখন মাননীয় স্পিকার আমরা ভালো করে ফ্রেশ হয়ে ঘুমানোর সুযোগ পাই না। মাননীয় স্পিকার, আমাদের এতই সময়ের অভাব। মাননীয় স্পিকার, আমরা কত কষ্টে আছি মাননীয় স্পিকার, সেটা শুধু আমরাই জানি। কত কষ্টে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছে মাননীয় স্পিকার, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে খুব কঠিন পরিস্থিতি মাননীয় স্পিকার। বিশেষ করে কাতারের অবস্থা খুবই খারাপ। মাননীয় স্পিকার, আপনি একবার চিন্তা করে দেখেন মাননীয় স্পিকার, ৬ লক্ষ প্রবাসী, অথচ মাত্র ৫০,০০০ প্রবাসী কাজের সুযোগ পেয়েছেন, বাকি ৫,৫০,০০০ মানুষ প্রবাসী বেকার আছে মাননীয় স্পিকার। এইদিকে যদি একটু লক্ষ্য করেন মাননীয় স্পিকার, এটার জন্য কিছু একটা করেন মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। মাননীয় স্পিকার, আমি একজন কাতার প্রবাসী, আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ওনাকে জানাতে চাই, তিনি কি আমাদের দিকে দৃষ্টিপাত করবেন নাকি করবেন না মাননীয় স্পিকার?